বন্যার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বরাকের হাইলাকান্দিতে উপস্থিত জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। শুক্রবার জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া হাইলাকান্দিতে উপস্থিত হয়ে জেলার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। প্রথমে মন্ত্রী হাইলাকান্দি জেলা বিজেপির কার্যালয়ে কার্যকর্তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তারপর হাইলাকান্দি জেলা শাসকের কার্যালয়ে সাম্প্রতিক বন্যার ক্ষয়ক্ষতি সম্পর্কে অবহিত হতে এক বৈঠকে মিলিত হন। এতে উপস্থিত ছিলেন বিধায়ক জাকির হোসেন লস্কর, বিধায়ক কৌশিক রায়, বিধায়ক কমলাক্ষ দে, বিজেপির জেলা সভাপতি, বিজেপি এসসি মোর্চার রাজ্যিক সভানেত্রী মুন স্বর্ণকার, জেলা শাসক NH গৌতম, পুলিশ সুপার লীনা দোলে সহ সরকারি আধিকারিকগণ উপস্থিত ছিলেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বিজেপি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা বলেন এবং বিজেপি সরকার সবসময় জনগণের উন্নয়নের স্বার্থে কাজ করে যাবে এবং মন্ত্রী বলেন বন্যাক্রান্ত লোকেদের পাশে সরকার আছে এবং সরকার থাকবে এবং সবসময় জনগণের পাশে থেকে কাজ করে যাবে বিজেপি সরকার বলে জানিয়েছেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। किसी को सुनिए मत, MLA ये बोला है जो प्रैक्टिकली जो आ रहा है जिसको कराना है एक एडीसी में जाता आप खुद जाकर देख के कुछ डिसीजन मैं खुद देखे নিজে যাব মানে কারো মানে এনেকুৱা নহয় যে কোনোবাই এতিয়া ভাঙি গ'ল তাৰপিছত পলিটিকেলি এইফালে দিলে লাভ হ'ব এইফালে দিলে লাভ হ'ব কোনটো জেনুইনটো সাপোর্ট জেনুইনটো যিটো হ'ব ডিসি হাইলাকান্দিৰ বান পৰিস্থিতিৰ সম্পূৰ্ণ পৰ্যবেক্ষণ কৰিলো আৰু কিছু ঠাই ভ্ৰমণ কৰাৰ পিছত মই আয়ুক্তৰ কাৰ্যালয়লৈকে আহি ইয়াৰ সম্পূৰ্ণ ৰিপৰ্ট ললো। ক'ত কেনেকুৱা ধৰণৰ ডেমেজ হৈছে, ক'ত কেনেকুৱা ধৰণৰ ক্ষতি হৈছে, গোটেইখিনি বস্তু আমি চালো। আৰু তাৰ লগে লগে এটা কথা নিশ্চিতভাৱে ক'ব লাগিব যে আমাৰ প্ৰশাসনে সকলো ক্ষেত্ৰতে ৰিলিফ মেটেৰিয়েলৰ ক্ষেত্ৰত কতো অসুবিধা হোৱা নাই। ৰিলিফ মেটেৰিয়েল য'ত যেনেকৈ দিব লাগে সুন্দৰভাৱে দিছে আৰু সকলোৱে আমাৰ জনপ্ৰতিনিধিৰ পৰা আমাৰ দলীয় সতীৰ্থসকলে খুব সুন্দৰভাৱে কাম কৰিছে। এতিয়া যেহেতু এছেছমেণ্ট মানে যিবিলাক ডেমেজ হ'ল ডেমেজ এছেছমেণ্ট চলি আছে, মই তেখেতসকলক নিৰ্দেশনা দিছোঁ যে কোনো কাৰণতে যাতে কতো অসুবিধা নহয়, সকলো যি ধৰণৰ ক্ষতি হৈছে সকলো লোকে যাতে ক্ষতিপূৰণটো পাব পাৰে তাৰ কাৰণে এছেছমেণ্ট কৰিবৰ কাৰণে আমি পঞ্চায়ত এটা টিম বনাই দিছোঁ আৰু সেই এছেছমেণ্টটো অহা 20 তাৰিখৰ ভিতৰত আপলোড কৰিব লাগিব। গতিকে 20 তাৰিখৰ ভিতৰত তেখেতসকলক সকলোখিনি কৰি ক্লিয়াৰ কৰিব দিছোঁ যাতে আমি ক্ষতিগ্ৰস্ত হোৱা সকলো লোককে আমি 15 আগষ্টৰ আগতে ক্ষতিপূৰণসমূহ দিব পাৰোঁ। ইতিমধ্যে যোৱা মাৰ্চ মাহত যিটো ষ্ট্ৰম হৈছিলে তাৰ যিবিলাক ক্ষতি হৈছিলে সেই ক্ষতি হোৱা লোকসকলক আমি ইতিমধ্যে ক্ষতিপূৰণ দিলোঁ আৰু আমিও বিচাৰোঁ যে এতিয়া যিটো ক্ষতি হৈছে বানপানীত সেইটো যাতে 15 আগষ্টৰ আগতে দিব পাৰোঁ। তাৰ কাৰণে ক্ষতিপূৰণৰ এছেছমেণ্ট মানে সুন্দৰভাৱে কৰি যাতে ক্ষতিৰ এছেছমেণ্টটো কৰি তাৰ আপলোড কৰি দিয়ে যাতে আমি সোনকালে চিঙা মথাউৰি সম্পৰ্কত যি অঞ্চলত 2-3টামান অঞ্চলত অলপ লোকেল ইছ্যু আছিলে মই আয়ুক্ত ডাঙৰীয়াক নিৰ্দেশনা দিছোঁ যে স্থানীয় লোকসকলৰ 3টা ঠাইত মথাউৰি ছিঙিছিল, তাৰে 2টা ঠাইত এটাত কমপ্লিট হৈ গ'ল, এটাত প্ৰায় 90% কাম কমপ্লিট হৈছে। গতিকে এইকেইদিনত কমপ্লিট হৈ যাব আৰু এটাত কাম আৰম্ভ কৰিব পৰা নাছিলে এইকাৰণে যে তাত লোকেল ইছ্যু আছিলে যে কোনটো কেনেকৈ কৰিব স্থানীয় ৰাইজে দুটা পক্ষত আছিলে। মই আয়ুক্ত ডাঙৰীয়াক নিৰ্দেশনা দিছোঁ যে কালি পৰহিৰ ভিতৰত তালৈকে গৈ স্থানীয় ৰাইজৰ লগত কথা পাতি ইমিডিয়েটলি তাৰ চলিউশ্যন এটা ওলাই কামটো আৰম্ভ কৰিব।